একজন পুত্রবধূ তার শাশুড়ি মাকে বৃদ্ধাশ্রমে একটি চিঠি পাঠালো। শ্রদ্ধেয় মা, এই মা কথাটা আমি কোনোদিন আপনাকে মন থেকে বলিনি। আজ আপনাকে খুব ইচ্ছে হলো একটা চিঠি লেখার, তাই খোলা আকাশের নিচে বসে আপনাকে চিঠি লেখা শুরু করলাম। জানি এই চিঠি আপনার কাছে পৌঁছাবে না, তারপরেও মনের সান্ত্বনা থেকে চিঠিটা লেখা। আমি সেই বৃদ্ধাশ্রমে আছি যে বৃদ্ধাশ্রমের আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ভাগ্যক্রমে আপনি যে রুমটিতে থাকতেন আমি এখন সেই রুমেই। তাই হয়তো আজ আপনাকে আমার খুব মনে পড়ছে। ক্ষমা চাইবার অধিকার আমি হারিয়ে ফেলেছি, তাও এই চিঠি লিখেছি যদি আপনি ক্ষমা করে দেন। বিয়ে হয়ে আসার পর থেকে আমি দেখেছিলাম আপনি সংসারটাকে নিজের হাতে রেখেছিলেন। এটা আমার সহ্য হতো না, মনে হতো যেন আমি বন্দী হয়ে আছি, কিন্তু এটা বুঝতাম না মাথার উপরে একজন অভিভাবক থাকা কতটা প্রয়োজন। আপনি যখন বলতেন বৌমা যতটা খাবে ততটা নাও, লোকসান করো না, এই কথাটা যেন আমার অসহ্য লাগতো, কিন্তু আমি এখন বুঝতে পারি আপনি কোন খারাপ কথা বলেননি তো। আপনি তো আমাকে না খেয়ে থাকতে বলেননি, লোকসান করতে মানা করেছিলেন। আপনার হাতে যখন আপনার ছেলে মাসিক বেতন তুলে দিত তখন আমার খুব অসহ্য লাগতো। মনে মনে ভাবতাম কি করে আপনার কাছ থেকে মুক্তি পাওয়া যায়। আপনার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার ছেলের কাছে আমি বায়না করি আমি তার সাথেই যাব তার কর্মস্থলে। আপনার ছেলের প্রথমে অনুমতি না দিলেও পরে ঠিক মানিয়ে নিই কান্নাকাটি করে। বেশ ভালোই ছিলাম দুজনে, কিন্তু যখন আমি অন্তঃসত্ত্বা হই, ডাক্তার আমাকে বেড রেস্ট নিতে বলে, তখন আপনার ছেলে আপনাকে নিয়ে আসে আমার ভাড়া বাড়িতে। আপনি বাড়ির সব কাজ করতেন, আমাকে সেবা করতেন, তাও যেন আমাকে আমার অসহ্য লাগতো। আমারও একটি পুত্র সন্তান হয়। আমার সন্তান আস্তে আস্তে বড় হতে থাকে, সবসময় দাদি দাদি করতে থাকে। আমার এই দাদি শব্দটা শুনে অসহ্য লাগতো। আমার ছেলেকে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করি, কিন্তু আপনি বাংলা মিডিয়ামে যত কবিতা গল্প শোনাতে থাকেন। ছেলে জেদ করে বসে সে বাংলা মিডিয়াম স্কুলে পড়বে। এই ব্যাপারটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আমাদের ভাড়া বাড়িতে দুটি রুম ছিল, একটাতে আমি আর আপনার ছেলে থাকতাম, অপরটিতে আমার ছেলেও আপনি থাকতেন। ছেলের বড় হচ্ছে তাই আরেকটা রুমের প্রয়োজন ছিল। আমি আর আপনার ছেলে যুক্তি করলাম দেশের বাড়ি ও জমি বিক্রি করে এখানে নিজেদের বাড়ি তৈরি করব। আপনি কিছুতেই সই করছিলেন না। এটা বলে ওটা আপনার শ্বশুরের ভিটে, ওখানে আপনার অনেক স্মৃতিই জড়িয়ে আছে। শেষ পর্যন্ত আপনি সই করলেন। আপনার সাথে আমার কোনো মতে বনিবনা হতো না, আর তাই স্থির করি আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর। তখন আমার ছেলে হোস্টেলে পড়ে, তাই আপনার ব্যাপারে কিছুই জানতে পারেনি। আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে বেশ কয়েকটা বছর ভালোই ছিলাম। একদিন ফোনে খবর পেলাম আপনি আর নেই। আমি মনে মনে বললাম যাক বাঁচা গেছে। এরপর ছেলে বড় হলো, বিয়ে দিলাম। প্রথম প্রথম ভেবেছিলাম আমি তো আর আপনার মতো গৃহভূত না, তাই আমার সাথে আমার বৌমার বেশ মিল হবে, কিন্তু তা হয়নি। আমার সাথে যেন ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছিল। যে যে বিষয়ে আপনার সাথে আমার তর্ক হতো ঠিক সেই বিষয়ে আমার সাথে আমার বৌমার হতো। হঠাৎ করে আপনার ছেলে স্ট্রোক হয়, আর সে আমাকে ছেড়ে চলে যায় চিরতরে। আপনার ছেলের বানানো বাড়ি তাদের পছন্দ হচ্ছিল না। আমার বৌমা থাকতে চায় ফ্ল্যাটে, তাই বাড়ি ভেঙে ফ্ল্যাট বানানোর পরিকল্পনা করে। আমাকে আমার ছেলে ও বৌমা বোঝানো যে ফ্ল্যাট বানাবে তারা দুটো ফ্ল্যাট নিবে, বাদবাকি ভাড়া দিবে, তাতে অনেক টাকা আসবে। আপনার মতোই আমি কিছুতেই সই করতে চাইনি, কিন্তু আমার ছেলে কান্নাকাটি করে শেষ পর্যন্ত সই নিয়েছিল। বাড়ি ভেঙে তৈরি হলো বিশাল বড় ফ্ল্যাট। সে ফ্ল্যাটে ছিল দুটো রুম আর একটা কিচেন। আমি আমার ছেলেকে বললাম, কিরে আমার রুম কই? ছেলে বলল, মা তোমার রুমের কি দরকার, তুমি আমাদের মেয়ের সাথে মেয়ের রুমে থাকবে। নাতনির সাথে নাতনির রুমেই থাকছিলাম। নাতনি যত বড় হতে থাকে আমার সাথে খারাপ ব্যবহার করে। আসলে ওর চাই একটা নিজস্ব রুম, তাই আমার ছেলে ও বৌমা স্থির করে আমাকে বৃদ্ধাশ্রমে রাখার। আমি আজ বৃদ্ধাশ্রমে আছি, যে বৃদ্ধাশ্রমে আপনি ছিলেন। ভাগ্যের কি পরিহাস দেখেন, আমি কোনোদিনই ভাবিনি আমার সাথে এরকমটা ঘটনা ঘটবে। রক্তের গরম, টাকার গরম আর যৌবনের গরমে আমার সব কিছুই ভুলে যাই। ভুলে যাই পৃথিবীতে কোনো কিছুই স্থির নয়। যদি এটা আমি আগে বুঝতাম তাহলে হয়তো এই দিন আমাকে দেখতে হতো না।
আমি আকাশের দিকে মিটমিট করে জ্বলে ওঠা তারাদের দিকে তাকিয়ে চিৎকার করে বলছি, মা পারলে আমায় ক্ষমা করে দেন। বিয়ের পর শ্বশুরবাড়িকে নিজের বাড়ি মনে করে শাশুড়ির সাথে নিজের মায়ের মতো ব্যবহার করে চলাটাই হচ্ছে একজন মেয়ের সততার পরীক্ষা। যেই ঘটনাটা আপনি আপনার শাশুড়ির সাথে করছেন, এটা আপনার সাথে পুনরায় আবৃত্তি হবে না তা কখনোই ভাববেন না। তাই শাশুড়িরা যা বলে তা নিজের মাথা পেতে শুনে নিন।